মধ্যপ্রাচ্যের আকাশে নীরবে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। ইরান আবারও এমন এক প্রযুক্তি সামনে আনছে যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। দক্ষিণ মরুভূমির আকাশে দেখা গেছে এক অদ্ভুত বিমান। প্রথম দেখাতেই পরিষ্কার, এটা কোনো সাধারণ প্লেন নয়। না, এর উপরে আছে প্রচলিত রাডার ডিস্ক, না এর ডিজাইন পরিচিত কোনো যুদ্ধ বিমানের মতো। তবুও এই বিমানটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু, কারণ এটি হতে পারে ইরানের নতুন প্রজন্মের রাডার ও কমান্ড প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বিমান একটানা প্রায় ২২ ঘন্টা আকাশে থাকতে পারে এবং এর রাডার ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্য স্ক্যান করতে সক্ষম। সবচেয়ে অবাক করা বিষয়, এতে নেই কোনো ঘূর্ণায়মান ডিস্ক, যা সাধারণত আমেরিকা বা রাশিয়ার রাডার প্লেনে দেখা যায়। মানে এটা সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি। ধারণা করা হচ্ছে এই বিমান মাটি থেকে প্রায় ১৩ কিলোমিটার উচ্চতায় উড়ে। সেখান থেকে এটি সরাসরি সংযুক্ত থাকে স্যাটেলাইট, ড্রোন এবং মিসাইলের সাথে। ফলাফল, ইরানের মিসাইল ও ড্রোন লক্ষ্যবস্তুতে প্রায় নিখুঁত নির্ভুলতায় আঘাত হানতে পারে। গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই পুরো সিস্টেম কাজ করে একটি বিশেষ সিগন্যাল নেটওয়ার্কে, যা শত্রুপক্ষের জন্য জ্যাম করা প্রায় অসম্ভব। অর্থাৎ একটি উড়ন্ত কমান্ড সেন্টার যা আকাশ থেকেই পুরো যুদ্ধ পরিচালনা করতে পারে। এই বিমানের ভেতরে রয়েছে একটি কন্ট্রোল স্টেশন, যেখানে একসাথে কাজ করে ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ। তারা সরাসরি যুক্ত থাকে মাটির বেস, রাডার সিস্টেম এবং যুদ্ধ ইউনিটের সাথে। বিশ্লেষকরা মনে করছেন এতে ব্যবহার করা হয়েছে 5th জেনারেশন রাডার প্রযুক্তি, যা সম্ভবত এসেছে চীন বা অন্য কোনো মিত্র দেশের সহায়তায়। আর এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রযুক্তি কি এমনকি স্টেলথ যুদ্ধবিমানকেও ট্র্যাক করতে পারে? কারণ অতীতে দাবি উঠেছিল ইরান নাকি উন্নত স্টেলথ ফাইটারকেও শনাক্ত করতে পেরেছে, যা অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য। কিন্তু এই নতুন রাডার পেন সামনে আসার পর অনেক কিছুই যেন পরিষ্কার হতে শুরু করেছে। যদি এই